সহজ, সকালে উঠলে আপনি বিকালের আগেই ঢাকা থেকে আসতে পারেন কাজ শেষ করে। তো আপনি এখান থেকে ঢাকা গেলেন, ঢাকা থেকে সন্ধ্যার আগে ফিরে আসলেন। এই সফরটা যেমন সংক্ষিপ্ত, আমার আপনার জন্ম এবং মৃত্যুর হায়াতে জিন্দিগির 60-70 বছরের জীবন পরকালীন আবাদুল আবাদ জিন্দিগির মোকাবেলায় তার চেয়েও কোটি কোটি গুণে তুচ্ছ। কারণ হায়াতে জিন্দিগির ব্যাপারে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার জীবনে 1000 বছর মিলাইলে পরকালের একদিন, এই পরকালের একদিনের হিসাবে কোটি কোটি শত শত কোটি বছর আপনাকে জাহান্নামে আমাকে ভুগতে হবে অপরাধের জন্য। দুনিয়ার 1000 বছরে যদি পরকালীন জিন্দিগির একদিন হয়, সেখানে যদি কোটি কোটি বছর হয়, তাহলে কি পরিমাণ আছে? এইটাকে যদি দুনিয়ার জীবনের সাথে হিসাব করেন তাহলে তুচ্ছ নয়, এটা জাররার চেয়েও জাররা। কাজে এই মহিলাটি নবীজির দরবারে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি ভুল করেছি, আমি অপরাধ করেছি, আমাকে আপনি পবিত্র করার ব্যবস্থা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার দিক থেকে মুখ ফিরিয়ে নিলেন আরেক দিকে। মহিলাটি উঠে অপর দিক থেকে নবীজির সামনে গেলেন, যে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, আমি জিনা করেছি, আমাকে আপনি পবিত্র করার ব্যবস্থা করুন। নবীজি তার দিক থেকে মুখ ফিরে আরেক দিকে চলে গেলেন। মহিলাটি অপর দিক থেকে উঠে নবীজির সামনে যায় বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি অপরাধ করেছি, আমাকে একটু পবিত্র করার ব্যবস্থা করুন। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এবার সাহাবায়ে কেরামদের দিকে মুখ করে বলেন, দেখো তো কি বলে, আমি কি শুনছি আর তোমরা কি শুনছো, দেখো তো। তখন সাহাবায়ে কেরামগণ নবীজিকে বলেন, ইয়া রাসূলুল্লাহ, এই মহিলাটি সত্যি জিনা করেছে আর তার পবিত্র হওয়ার জন্য আপনার দরবারে এসেছে। নবীজি বলেন, জিনার দ্বারা কি তুমি গর্ভবতী হয়েছ? জিনার দ্বারা কি তোমার গর্ভে সন্তান এসেছে? মহিলাটি বলল, হ্যাঁ ইয়া রাসূলুল্লাহ, আমি এখন গর্ভবতী। নবীজি বলেন, যাও তুমি বাড়িতে যাও, বাচ্চা জন্মের পরে আইসো। আমরা কিন্তু আবেগী, মসজিদে গেলে কুরআন হাদিসের আলোচনা শুনলে মনটা ভালো হয়ে যায়, নিয়ত করি ভালো হয়ে যাব, কিন্তু 2 দিন পরে আবার দেই সে। কিন্তু মহিলাটা কেমন তওবা করছে খেয়াল করে দেখেন, কেমন তওবা আমি আপনি করতে পারছি কিনা। এই মহিলাটা বাড়িতে চলে যায়। নবীজি বলেন, যখন এই মহিলাটা সন্তান ভূমিষ্ঠ হয়, আবার নবীজির কাছে আসেন, এসে বলেন, ইয়া রাসূলুল্লাহ, আমার সন্তান হয়েছে, আমি বাড়িতে রেখে আসছি, আমাকে আপনি পবিত্র করেন। আমি পরকালীন শাস্তিটাকে মারাত্মক ভাবে ভয় করি, আমি চাই আপনার মাধ্যমে আল্লাহ তাআলা আমাকে দুনিয়াতেই ক্ষমা করে দেন। নবীজি বলেন, তোমার সন্তান জন্ম হয়েছে, এই সন্তানের বয়স 2 বছর পূর্ণ না হওয়া পর্যন্ত তুমি বাড়ি থেকে আসতে পারবে না, তুমি বাড়িতে চলে যাও। 2 বছর বাচ্চার একটা হক আছে মায়ের থেকে দুধ খাওয়ার, তুমি 2 বছরের জন্য চলে যাও। এই মহিলাটি 2 বছরের জন্য বাড়িতে চলে যায়। যখন 2 বছর তার বয়স পূর্ণ হয় বাচ্চা, আবার দৌড়ায় নবীজির দরবারে আসেন। নবীজি এই মহিলাটিকে সাহাবায়ে কেরামদেরকে আদেশ করেন, তাকে একটা মাঠের মধ্যে গর্ত করে কোমর পর্যন্ত নামায়, তাকে কাপড় দিয়ে ঘুরে এই এত হাজার হাজার মানুষের মাঝে মদিনায় একটা মাঠের মধ্যে কোমর পর্যন্ত মাটির নিচে দিয়ে দেওয়া হয়। এবার সমস্ত মানুষকে বলা হয়, যার যার হাতে পাথর তুলে নাও, এই নারীকে পাথর মারতে থাকে। কি অপরাধ ছিল? নারীটা ব্যভিচার করেছে, জিনা করেছে। আমাদের দেশে তো এখন মানবাধিকার নিয়ে বিশাল কিছু, ওই পশ্চিমা অসভ্যরা আমাদেরকে সভ্যতা শিখায়। তারা বলে এটা মানবাধিকারের লঙ্ঘন। এটা মানবাধিকারের লঙ্ঘন নয়, এটা হলো মানবাধিকার লঙ্ঘনের কারণ। যে তোমরা যেটা বলতেছো এটা মানবাধিকার লঙ্ঘন না, তোমরা যেটা করছো এটা মানবাধিকার লঙ্ঘন। কারণ জিনার শাস্তি যদি কুরআন বর্ণিত নির্দেশে সরকার বাস্তবায়ন করত, এই দেশে মানুষ জিনা করবে তো দূরের কথা, এটা কল্পনাও নিতে পারত না। আর আমাদের দেশে এমন হয়, 7-8 বছরের শিশু ধর্ষিতা হয়, কিছুদিন মিছিল হয়, মিটিং হয়, এই মেয়েটার ধর্ষিতার বাস্তব সাক্ষী প্রমাণ পাওয়া যায়, পুরুষটা স্বীকার করে যে হ্যাঁ আমি ধর্ষণ করেছি, এই পুরুষটার বিচার করতে 18-20 বছর সময় লাগে। কেন লাগে? এই সমাজ ব্যবস্থা পরিবর্তনের জন্য যদি উলামায়ে কেরাম আপনাদের কাছে আসেন যে আমরা আল্লাহর হুকুম বাস্তবায়নে এদেশ থেকে জিনা ব্যভিচার বন্ধ করার জন্য, আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার জন্য আপনাদের কাছে আসি, যারাই আসবে আপনাদের উচিত তাদের সঙ্গ দেওয়া। কাজেই দেখুন, মানুষ চুরি করছে বিচার হয় না, খুন করছে বিচার হয় না,
বিচারের লেজুর বৃত্তি বারবার বারবার করতে করতে 1, 10, 15, 20 বছর চলে যায়, এটা খুনের বিচার হয় না। আসামি খুন করার পরে বুক ফুলাইয়া এলাকায় এসে ঘুরে ফুলের মালা নিয়ে আসে, অথচ সে খুন করছে। আমরা এমন বিচার ব্যবস্থা চাই না যেখানে খুনি ফুলের মালা নিবে, যেখানে দর্শক সমাজে